ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া? জনম দুঃখী यतीम আমি চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের দুধরে, চলাফেরা করলেন যে মাই কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী यतीम আমি চাই না কেহ ফিরিয়া। হৃদয়ের মধ্যে সুন্দর একটা বিছানা বসে যাবে বাজান ঘটনাটা শোনার পরে। কেমন আমানতদার ছিলেন কাজী আবু বকর। তাবেঈন, তাবেঈন কাকে বলা হয়? যে ব্যক্তি সাহাবা ইকরামকে দেখতে পেরেছে তাকে বলে তাবেঈন। তাবেঈন কাজী আবু বকর মক্কায় তার বাড়ি বাজান। মক্কার জমিন দিয়া তিনি হাঁটতেছেন, গরিব মানুষ, ক্ষুধার্ত মানুষ, 3 দিনের না খাওয়া। কয় দিনের না খাওয়া? 3 দিন ধরে খানা নাই। আমাদের তো একবেলা সকালবেলা যদি বউ নাস্তা না বানায় দেয়, ব্রেকফাস্ট, অফিসে যাবে, ব্যবসা করতে যাবে, বইয়ের একটু ব্রেকফাস্ট বানায় দিতে, নাস্তা বানায় দিতে একটু দেরি হয়ে গেছে, মেজাজটা গরম, ধমক দিয়া বিবিকে এক ধমকে বাপের বাড়ি পাঠাইয়া দিছে। আছে না নাই? এটা হক কথা বলতেছেন হুজুর? বলে মা বোনদের পক্ষ নিয়ে কথা বলতেছেন না। এই যে একটা শীত, এই শীতের ভিতরে মা বোনদের কত কষ্ট, তার সামান্যতম কষ্টও তুমি করো না। এই শীতের ভিতরে তাদের থালা বাসন এগুলো মাজা দরকার, আছে না নাই? প্রতিদিন 3 বেলা রান্না করে সন্তানের, শ্বশুরের, শাশুড়ির, তোমার স্বামীর কাপড় চোপড় পরিষ্কার করে দেয়। এত শীতের পরেও কেন ঠান্ডা পানি নিয়ে ঘুরি আর তোমার জন্য গরম পানি করিয়া দেয়। স্বামীদেরকে বলি, স্বামীরা যারা আছেন, স্ত্রীর প্রতি জুলুম করা আমানতের খেয়ানত। স্ত্রীর সাথে সৎ আচরণ করতে হবে বাজান। এরে ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, এক বেলা খানা না খাওয়ার কারণে তোমার মেজাজটা গরম, এক ধমক দিয়া বিবিকে তুমি বাপের বাড়ি পাঠায়া দিলা। আর কাজী আবু বকর 3 দিনের না খাওয়া কাজী আবু বকর কেমনে মক্কার বাজার দিয়া চলে? ওই কাজী আবু বকর। তোমার ইমান আর তাদের ইমান, আমাদের ইমানটা বড় দুর্বল। এই জন্য কোরআন হাদিসের আলোচনা এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করে দিয়ে আমাদের অন্তরে আঘাত আনে না। এই আলোচনা শুনিয়া আমাদের কোনো ফায়দা হয় না, কারণ আমাদের ইমান দুর্বল। একটা হাদিস শোনার জন্য, একটা হাদিস শিক্ষা করার জন্য, একটা হাদিস লেখার জন্য আগের জামানার মানুষ দিনের পর দিন, রাতের পর রাত, দেশের পর দেশ তারা সফর করেছে। একটা হাদিস শোনার জন্য এক দেশ থেকে আরেক দেশ সফর করেছে। আজকে এত সুন্দর ওয়াজ মাহফিলের আলোচনা, এত সুন্দর ব্যবস্থা করলেন যুবকেরা, গ্রামের মানুষেরা, মসজিদ কমিটি,
এত সুন্দর মাহফিলের কোরআন হাদিসের আলোচনার আয়োজন করেছে, অথচ নেমক হারাম যারা, বেঈমান যারা, ওরে তোমার কানের মধ্যে কি ঢোকে না? এখনো তুমি বাইরে দাঁড়িয়ে আছো, বিভিন্ন জায়গায় কথা বলতেছো। এই কোরআন হাদিসের আলোচনা যে আমরা করি, এটা কেমনে আসছে? এমনি এমনি আসে নাই। আজ কোরআন হাদিসের আলোচনা বড় সস্তা হয়ে গেছে, তো এই জন্য কেউ মূল্য দেয় না, ঠিক কিনা জোরে বলেন। ভাইরা আবার কাজী আবু বকর 3 দিন ধরে না খাওয়া রাস্তায় দিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে দেখে রাস্তার ভিতরে কোটি টাকার একটা হীরার হার পড়ে আছে। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। ওই আল্লাহ তাআলার কুদরত। কাজী আবু বকরের সামনে কোটি টাকার হার। কাজী আবু বকরের মনটা বড় খুশি, মনে হয় এই জিনিসটা আমার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। আবার তিনি ভাবে এটা তো আমার জন্য আমানত, আহাল পর্যন্ত পৌঁছায়া দেওয়া দরকার। কাজী আবু বকর যখন ওই কোটি টাকার হীরার হার, তার সাথে স্বর্ণ কিছু মুক্তাও লাগানো আছে, কোটি টাকার বেশি হয়ে যাবে ওই হারের দাম, থলের ভিতরে যখন নিয়ে কাজী আবু বকর হাঁটতে সামনে আগায়, তখনই আল্লাহ তাআলার কোরআনের আয়াতের কথা মনে পড়ে গেল। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আরো আসতে বলেন। কারো আমানত আহাল পর্যন্ত পৌঁছায়া দাও, আমানতের হেফাজতের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব। আল্লাহর হাতে পুরস্কার নেওয়ার জন্য 3 দিনের না খাওয়া কাজী আবু বকর এবার ওই আহালকে খোঁজা আরম্ভ করলেন। এই কোটি টাকার হার কার? রাস্তা দিয়া এলান করতেছেন। এলান করতে করতে মক্কার বাজারে চলে গেলেন। মক্কার বাজারে যাওয়ার পর কাজী আবু বকর বড় একটা টিলার উপরে দাঁড়াইয়া কাজী আবু বকর এলান দিলেন। এলান দেওয়ার সাথে সাথে একজন বৃদ্ধ বাবা কাজী আবু বকরের হাত চাপায়া ধরে তার বাড়ির দিকে নিয়ে গেল। বাড়িতে নেওয়ার পর ডাক দিয়া বলে, ওই হারটা আমার। কাজী আবু বকর ডাক দিয়া বলে, প্রমাণ দাও, বলো তোমার হারে কয়টা স্বর্ণ আছে, কতগুলো মুক্তা আছে, কতটুকুন হীরকখণ্ড আছে, তোমার হারের দাম কেমন হবে, প্রমাণ যদি মেলে তাইলে তোমার হাতে দেব। এত দামি জিনিস এমনি একজন তো দাবি করতে পারে, পারে কি পারে না? এরকম অনেক প্রতারক আছে না নাই? বৃদ্ধ বাবা ডাক দিয়া বলে, এতগুলো স্বর্ণ, এরপরে এতগুলো মুক্তা, এতগুলো হীরকখণ্ড আছে, এত টাকা দাম হবে, কোটি টাকার ঊর্ধ্বে চলে যাবে। সব প্রমাণ মিলে যাওয়ার পর কাজী আবু বকর বৃদ্ধ বাবার হাতে পৌঁছায়া দিলেন। হাতের ভিতরে দিয়া ডাক দিয়া বলে, আমি আমানতের হেফাজত করেছি, আলহামদুলিল্লাহ। ওই বৃদ্ধ বাবার অন্তরের মধ্যে এত সুন্দর ভালো লেগে গেল, তিনি নিয়ত করেছে, আমি যদি কোটি টাকার সম্পদ আমি হারটা পেয়ে যাই, যেই ব্যক্তি আমাকে ফিরাইয়া দেবে তাকে আমি 500 টাকা পুরস্কার দিয়ে দেব। 500 টাকা পুরস্কার তার প্রতিশ্রুতি অনুযায়ী কাজী আবু বকরের হাতে দিয়ে দিলেন। কাজী আবু বকর ডাক দিয়া বলে, ওরে বৃদ্ধ বাবা, সামান্য 500 টাকার পুরস্কার আমি দুনিয়াতে নিয়া আমি আমার মাওলার হাতে, আল্লাহর হাতের পুরস্কার থেকে আমি বঞ্চিত হইতে চাই না। আল্লাহু আকবার। দুনিয়ার পুরস্কার আমি চাই না, দুনিয়ার পুরস্কার আমি চাই না। 500 টাকার পুরস্কার আমি দুনিয়াতে নিয়া আমি আমার মাওলার হাতে, আল্লাহর হাতের পুরস্কার থেকে আমি বঞ্চিত হইতে চাই না। আল্লাহু আকবার। দুনিয়ার পুরস্কার আমি চাই না, দুনিয়ার পুরস্কার আমি চাই না,
ওই জামানার 500 টাকা কাজী আবু বকর পায়া গেলে 3 দিনের ক্ষুধার্ত না খাওয়া, এরপরেও 500 টাকা ফিরায় দিছে আখিরাতের কামিয়াবি হাসিল করার জন্য। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার চিন্তা আমরা সবাই করি, আখিরাতের চিন্তা আমরা কেউ করি না। দুনিয়াতে কেমন করে বড়লোক হওয়া যায়, দুনিয়াতে কত টাকা পয়সার মালিক হওয়া যায়, দুনিয়াতে কেমন সুস্থভাবে থাকা যায়, দুনিয়াতে ভোগ বিলাসরত অবস্থায় থাকা যায়, দুনিয়ার সমস্ত নিয়ামত পাওয়ার জন্য আমরা এত চিন্তা করি, কষ্ট করি, মুজাহাদা করি বাজান। এই সামান্যতম দুনিয়া, অস্থায়ী দুনিয়া, এই দুনিয়ার কোনো গ্যারান্টি নাই। কচু পাতার উপরে যেমন পানি রাখলে পানি থাকে না, কচু পাতার উপরে পানি যতক্ষণ থাকে এতক্ষণ গ্যারান্টিও দুনিয়ার নাই। সুতরাং এই দুনিয়ার জন্য কত কিছুই না করলাম। এই দুনিয়া 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 করতে করতে, টাকা পয়সা অর্জন করতে করতে তুমি এমন হয়ে গেছো যে তোমার আখিরাত নিয়ে চিন্তা করার সময় নাই। আমি এক জায়গায় বলেছিলাম, যে ব্যক্তি আখিরাত নিয়ে চিন্তা করে, গবেষণা করে, আখিরাতের কথা স্মরণ করিয়া দুনিয়াতে নেক আমল করে, ওই ব্যক্তি হলো চালাক। আর যে ব্যক্তি আখিরাতের কথা স্মরণ না করিয়া শুধু দুনিয়ার পিছনে ছোটে, ওই ব্যক্তির মতো বোকা আর জগতে নাই। দুনিয়ায় টাকা পয়সা দিয়া কি লাভ হবে যদি আমার সংসারের মধ্যে শান্তিটাই না থাকে? দুনিয়াতে টাকা পয়সা অর্থ সম্পদ দিয়া কি হবে আমি যদি বেঁচে থাকতেই না পারি? নেক হায়াত যদি আমি না পাই, তাহলে এই টাকা পয়সার কোনো ফায়দা হবে না। কোটি টাকার মানুষ দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর আদা। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমার আল্লাহ তাআলা বান্দার দিকে তাকায়া বলে, ও বান্দা, আমি তোমার দিকে সব সময় তাকায়া থাকি, আমার বান্দা কখন আমারে আল্লাহ বলিয়া ডাক দিবে? সুবহানাল্লাহ জোরে বলেন। ও বান্দা, আমি তোমাকে এত দয়া করে মায়া করিয়া বানাইলাম, আমি আল্লাহর জন্য কি তোমার একটু মায়া হয় না? আমি আল্লাহর রহম ছাড়া তুমি বাঁচতে পারবা না। ওই আল্লাহর জন্য কি তোমার একটু দয়াও হয় না, মায়াও হয় না? মা বাবা তোমাকে খাওয়ায়, তোমাকে পড়ায়, এত সুন্দর করে তোমাকে বড় বানালো। মা বাবা মারা গেলে ওই মা বাবার জন্য কান্না হয়, মা বাবার জন্য তোমার মায়া হয়, কষ্ট হয়। সন্তানের জন্য কত মায়া। সন্তানের একটু অসুস্থতা আসলেই মা বাবার চোখে ঘুম নাই। সন্তান হসপিটালের বেডে পড়ে আছে, মা বাবার খানা নাই, ঘুম নাই, গোসল নাই, নিদ্রা নাই, মনের ভিতরে অশান্তি। আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে আমার জীবনের বিনিময়ে হলেও সুস্থতা বানায়া দাও। তুমি কি চিন্তা করো নাই, লক্ষ্য করো নাই? রাজশাহীতে একটা ছোট্ট 2 বছরের বাচ্চা, ওই যে পরিত্যক্ত বোর্ডিং এর পাইপের ভিতরে একটা ছোট্ট বাচ্চা পড়ে গেল। তার মা কি বলে, আল্লাহ তুমি আমার সন্তানকে বাঁচায়া দাও, আমার জীবনের বিনিময় হলেও আমার সন্তানকে বাঁচায়া দাও। কারণ একজন মা 10 মাস 10 দিন পেটে সন্তান বহন করার কারণে, 2 থেকে 2.5 বছর দুধ পান করানোর কারণে, কোলে পিঠে করে মানুষ করার কারণে ওই সন্তানের প্রতি এত মায়া। সন্তানের একটু কষ্ট হলেও মনটা ভালো লাগে না। স্বামী স্ত্রীর মধ্যে কোনো পরিচয় নাই,
কই তার বাড়ি, কই স্ত্রীর বাড়ি। বিবাহ বন্ধনের মাধ্যমে তাদের সম্পর্ক হয়ে গেল। এই সম্পর্ক হয়ে যাওয়ার পর স্বামী স্ত্রীর মধ্যে এত মায়া, এত মহাব্বত, কারণ স্বামী স্ত্রীকে ভালোবাসে, মহাব্বত করে। মহাব্বত আর ভালোবাসার কারণে এদের উপরে যে মায়া হয়ে গেছে, এই মায়া ভোলার মতো না। জোরে বলেন ঠিক কিনা? ও বান্দা, সন্তানের জন্য তোমার মায়া হয়, মা বাবার জন্য মায়া হয়, কারণ মা বাবা তোমাকে খাওয়ায়, পড়ায়, সব কিছু করে। কিন্তু আমি আল্লাহ তাআলা কত বড় কুদরতের ওই সূর্যটা তোমাকে দান করে দিয়েছি। ওই সূর্যটা দিয়া তোমার খেদমত করাইতেছি, এই জমিনটা দিয়া তোমার খেদমত করাইতেছি। সমুদ্রের মধ্যে হাজার প্রজাতির মাছ আমি আল্লাহ তাআলা দিলাম। ও বান্দা, তুমি খাও, এরপরেও কি আমার প্রতি একটু মায়া হয় না? সূর্যের কত নিয়ামত দেখো। আজ কয়েকদিন ধরে সূর্য ওঠে না, রৌদ্র আমাদের গায়ে লাগে না, শরীরটা মলিন হয়ে গেছে, চেহারাটা মলিন হয়ে গেছে। এরপরে দেখো, যারা এই ধানের সিজনে যারা ধানের বীজ রোপণ করেছো, সূর্যের আলো না লাগার কারণে ওই ধানের বীজগুলো বড় হয় না, এরপরে কালার হয় না। জোরে বলেন ঠিক কিনা? ওই আল্লাহর জন্য মায়া হয় না। আল্লাহ তাআলা আকাশেতে লক্ষ তারা দিয়েছেন, এক চাঁদের আলো আল্লাহ তাআলা দিয়েছেন। এই চাঁদের আলো যদি না পাইতা বান্দা, তাহলে কোনো ফলের মধ্যে তুমি সুস্বাদ পাইতা না। চাঁদ আল্লাহর নিয়ামত, সূর্য আল্লাহর নিয়ামত, জমিন আল্লাহর নিয়ামত, বাতাস আল্লাহর নিয়ামত। এসব কিছু আমি আল্লাহ তাআলা তোমাকে দয়া করিয়া দিলাম, মায়া করিয়া দিলাম। এরপরেও আমি আল্লাহর জন্য তোমার কি একটু মায়া হয় না? ও বান্দা, আমি তোমার বাড়ি চাই না, গাড়ি চাই না, সম্পদ চাই না, কিছুই চাই না। একটু মাঝে মাঝে আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলিয়া ডাক দিবা। আমি আল্লাহকে একটু আল্লাহ বলিয়া ডাকো। আমি যখন গভীর হয়ে যায়, দুনিয়ার মানুষের সব দরওয়াজা বন্ধ হয়ে যায়। দুনিয়ার বাদশার দরবারে গিয়া একবার, দুইবার, পাঁচবার চাওয়ার কারণে বাদশা বেজার হয়ে যায়, নারাজ হয়ে যায়। মানুষের কাছে গিয়া চাওয়ার কারণে মানুষ বিরক্ত হয়ে যায়। মানুষের আখলাক এমন, বারবার গেলে মানুষ ফিরায়া দেয়। কিন্তু আমি আল্লাহ তাআলা এমন মালিক, এমন রব, এমন দয়াময় আল্লাহ, এত মায়াময় আল্লাহ, যে আমি আল্লাহর দরবারে তুমি বান্দা যতই চাও আমি ততই খুশি হই। দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়। রাত্রি যখন গভীর হয়, রতনী তখন দুনিয়ার, আস্তে এত কথা কেন, সব দুনিয়ার দরওয়াজা বন্ধ হয়ে যায়। পাখিরা তাদের বাসায় ঘুমায়া যায়, পাখির দরজা বন্ধ। মানুষ রাত্রিবেলা ঘুমায়া যায়, দরজা দিয়ে তাদের দরওয়াজা বন্ধ। এমনকি সব মাখলুকেরা রাত যখন গভীর হয়ে যায়, তখন তাদের দরওয়াজা বন্ধ হয়ে যায়। তাদের দরওয়াজায় ডাক দিলে তারা সাড়া দেয় না। কিন্তু আমি আল্লাহ তাআলার রহমতের দয়ার কোনো খিলি নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার রহমতের দয়া, আমার মাফের দয়া, আমার মাফের দরওয়াজা, রহমতের দরওয়াজা কোনোদিন বন্ধ হয় না। আমি আল্লাহ মাফের দরওয়াজা, রহমতের দরওয়াজা সব সময় খোলা থাকে। আমি আল্লাহ চাই আমার বান্দা হাজারো অপরাধ করার পরেও আমার বান্দা তওবা করে আমার পথে ফিরে আসবে। আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে কোলে তুলে তাকে আদর করব, তার সব গুনাহগুলো মাফ করে দিব। এরে ভাইরা আমার, ওই আখিরাতের চিন্তা আমাদের করতে হবে। দুনিয়ার চিন্তায় মগ্ন হয়ে লাভ নাই, কারণ দুনিয়ার সবাই স্বার্থপর। তুমি সন্তানের জন্য এত কষ্ট করো, ওই সন্তান একদিন তোমার পেটে লাথি দিয়ে দিবে। স্বার্থ চলে গেলে তোমার সন্তান পর হয়ে যাবে। তোমার স্বার্থ চলে গেলে তোমার বিবি তোমার পাশে থাকবে না। তোমার স্বার্থ চলে গেলে তোমার পিছনে কোনো মানুষ থাকবে না। দুনিয়াতে যত মানুষ দেখো, যারাই দেখো না কেন, এরা সবাই স্বার্থপর।
সুতরাং দুনিয়ার জন্য কান্নাকাটি করে লাভ নাই। কাজী আবু বকরের জন্য, আখিরাত ধরার জন্য দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে, দুনিয়ার পুরস্কার ত্যাগ করতে হবে, দুনিয়ার সব ভোগবিলাস, দুনিয়ার যত রকমের সুযোগ সুবিধা আছে ত্যাগ করতে হবে বাজান আখিরাত পাওয়ার জন্য। দুনিয়াতে যদি কষ্ট করো কাজী আবু বকরের মতো, আখিরাতে আল্লাহর আদালতে নিজ হাতে পুরস্কার পাইবা। 500 টাকা তাকে দিয়া দিলেন কেন? আল্লাহর হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য, আমানতের হেফাজত করার কারণে, আখিরাতে আল্লাহর হাতে পুরস্কার নেওয়ার জন্য কাজী আবু বকর দুনিয়ার কোনো ফায়দা নিলেন না। কয়দিনের না খাওয়া? আর জোরে বলেন, কয়দিনের না খাওয়া কাজী আবু বকর? আমি আপনাদেরকে বলেছিলাম না যে আমানতের হেফাজত করলে যেই ত্যাগ স্বীকার করবা আল্লাহ তাআলা তোমার জন্য দুনিয়াতেও দিয়া দিবেন, আখিরাতেও দিয়া দিবেন। এই কাজী আবু বকর বাজান 12 বছর পর সমুদ্র পথে রওনা করেছে ব্যবসা করার জন্য। কাঠের জাহাজে চড়িয়া সমুদ্রের মধ্যে ঝড় তুফানের কারণে, বড় বড় ঢেউ আসার কারণে কাজী আবু বকরের ওই কাষ্ঠ জাহাজ ভেঙ্গে চুরে বিচূর্ণ হয়ে গেল, ডুবে গেল। জাহাজের ভিতরে যত মানুষ ছিল সব মানুষ ইন্তেকাল করলেন। আমার আল্লাহ তাআলা কাজী আবু বকরকে বাঁচাইয়া দিলেন। সমুদ্রের ঢেউয়ে 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 ইয়ামান দ্বীপে গিয়া ভিড়লেন। কাজী আবু বকরের কিছুক্ষণ পরে আল্লাহ সজাগ করে দিলেন। কাজী আবু বকর আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ার্থে এমন একটা দৌড় দিলেন, দৌড় দিয়া ইয়ামান দ্বীপে একটা মসজিদের ভিতরে ঢুকিয়া জোরে জোরে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছে। আল্লাহর কোরআন তিলাওয়াত করার কারণে ওই ইয়ামান দ্বীপের ওই মহল্লার ভিতরে যত মুসলমান ছিল সব মসজিদ ঘেরাও করলেন। এত সুন্দর তেলাওয়াত কে করে? তাকায় দেখে যুবক মানুষ সুন্দর কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। কাজী আবু বকরের তেলাওয়াত যখন বন্ধ করে দিলেন, লোকেরা ডাক দিয়া বলে, ওহো যুবক, তুমি কোত্থেকে এসেছো? আমাদের মসজিদের ভিতরে ঢুকিয়া তো সুন্দর কোরআন তেলাওয়াত করতেছো, তোমার পরিচয়টা কি? যুবক মানুষ কাজী আবু বকর, ওই তাবেঈন কাজী আবু বকর নওজোয়ান মানুষ, তে বলেন আমি ব্যবসা করার জন্য পথর তো রওনা। এমন সময় জাহাজ ডুবে যাওয়ার পর সব মানুষ মারা গেল। আমি শুকরিয়া আদায়ার্থে আল্লাহ তাআলা আমাকে হায়াত দান করেছেন, এই জন্য আমি জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছি। লোকেরা ডাক দিয়া বলে, এখন যাবেন কই? যাওয়ার তো কোনো রাস্তা নাই। লোকেরা ডাক দিয়া বলে, আমাদের এই মসজিদের ইমাম সাহেব ছিল বৃদ্ধ মানুষ, কিছুদিন আগে ইন্তেকাল করেছে। আপনি যদি এই মসজিদের ইমাম হন, ইমাম হওয়ার পর আমাদেরকে কোরআন শিক্ষা দিবেন, আমরা আপনার কাছে কোরআন শিক্ষা করব। কাজী আবু বকর রাজি হয়ে গেলেন। কিছুদিন পর খেদমত করতে করতে জনগণদেরকে কোরআনের আলোচনা, কোরআনের দাওয়াত দেওয়ার পরে মুসল্লিরা ডাক দিয়া বলে, কাজী আবু বকর, আপনি তো নওজোয়ান যুবক মানুষ, যৌবনে উপক্রম হয়ে গেছে, যৌবন চলে এসেছে, বিবাহ করার সময় হয়ে গেছে, আপনার বিবাহ করা দরকার। এরে ভাইরা আমার, মানুষ যখন যৌবনে উপক্রম হয়, যৌবন বয়স যখন চলে আসে, বিবাহের সময় চলে আসে, ওই সময় যদি মা বাবা বিবাহ না দেয়, তাহলে ওই যুবকেরা, ওই সন্তানেরা, ওই যুবতী মেয়েরা জিনার দিকে, ব্যভিচারের দিকে চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ যৌবন এমন একটা জিনিস, এই যৌবনকে কন্ট্রোল করতে পারবে না। আজ যে জামানা, মোবাইলের জামানা, ওয়াইফাইয়ের জামানা, সোশ্যাল মিডিয়ার জামানা, মানুষেরা, মেয়েরা, বেগানা নারীরা এমনভাবে চলাফেরা করে, তোমার সন্তানের বিবাহের বয়স হয়ে গেছে, বিবাহ দেও না, এমন জামানা। দেখা যায় ওই সন্তান একটা না, দুইটা না, 4-5টা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক রাখে।